এই প্রাণীটি শুধু রং পরিবর্তন নয়, বরং এর সাথে সাথে নিজেদের আকৃতি পরিবর্তন করেও বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এরা নিজেদের রঙের বিন্যাস যেমন পরিবর্তন করে, তেমনি দেহের আকার সামুদ্রিক সাপ, লায়নফিশ, জেলিফিশ কিংবা ভাসমান প্রবালের মতোও করতে পারে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমরা প্রায়ই নানা রকম মুভিতে বিভিন্ন প্রাণীদের রূপ বদল করার ঘটনাটি দেখে থাকি। প্রাণীদের রূপ বদলের এই ব্যাপারটি কিন্তু শুধু কল্পকাহিনী নয়, বরং বাস্তবেও এমন অনেক প্রাণী রয়েছে যারা সত্যি সত্যি রূপ বদল করতে পারে। এই সুবিশাল বৈচিত্র্যময় বিশ্ব প্রকৃতিটা যেমন একদিকে নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাহার তৈরি করে রেখেছে, তেমনি কিছু কিছু উদ্ভিদ ও প্রাণীকে নানা রকম অদ্ভুত ও অতিরিক্ত সব ক্ষমতাও দান করেছে। এই পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা প্রয়োজনে নিজেদের বর্ণ বা রং পরিবর্তন করতে সক্ষম। এই প্রাণীদের রং পরিবর্তনের কারণগুলো লক্ষ্য করলে দেখা যায়, কখনো এরা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে রং পরিবর্তন করে, আবার কখনো শিকার ধরতে বা শিকারীর হাত থেকে নিজেকে বাঁচাতেও এমনটি করে থাকে। এমনই নিজেদের বর্ণ পরিবর্তন করার অদ্ভুত ক্ষমতা সম্পন্ন কয়েকটি জীব নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই নিজেদের রং পরিবর্তনে সক্ষম যে রহস্যময় প্রাণীটিকে নিয়ে কথা বলবো, তার নাম হলো ক্যামেলিয়ন। বর্ণ পরিবর্তনকারী প্রাণীদের কথা বললেই সর্বপ্রথম যে প্রাণীটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো গিরগিটির মতো দেখতে এক ধরনের সরীসৃপ, যার নাম ক্যামেলিয়ন। এরা এদের চারপাশের পরিবেশের সাথে রং বদলে সহজেই গায়েব হয়ে যেতে পারে। ক্যামেলিয়নের এই রং পরিবর্তনের ব্যাপারটি এদের মেজাজ, পরিবেশের তাপমাত্রা কিংবা আলোর উজ্জ্বলতার উপর নির্ভর করে। এদের এমন অনেক প্রজাতি রয়েছে যারা প্রায় সব ধরনের রঙই ধারণ করতে সক্ষম। এদের রং বদলানোর মাধ্যমে সাধারণত এরা অন্য ক্যামেলিয়নের সাথে যোগাযোগ করে এবং পরিবেশের সাথে মিশে গিয়ে শত্রুকে সহজেই বোকা বানিয়ে ফেলে। এদের বর্ণ পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হতে 16 থেকে 20 সেকেন্ডের মতো সময় লেগে থাকে। বর্তমানে পৃথিবীতে প্রায় 160 প্রজাতির ক্যামেলিয়ন পাওয়া যায়। পৃথিবীতে পাওয়া মোট ক্যামেলিয়নের অর্ধেকের বেশিরভাগই বাস করে মাদাগাস্কার দ্বীপে। এদের আরেকটি বিশেষ ক্ষমতা হলো এরা এদের প্রতিটি চোখকে আলাদা আলাদাভাবে ঘোরাতে সক্ষম, ফলে সহজে এরা ত্রিমাত্রিকভাবে অর্থাৎ 360 ডিগ্রি কোণে দেখতেও সক্ষম। এরা দৈর্ঘ্যে সর্বোচ্চ 27 ইঞ্চি থেকে সর্বনিম্ন আধা ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং এদের জিহ্বার দৈর্ঘ্য এদের দেহের দৈর্ঘ্যের চেয়ে প্রায় 1.5 থেকে 2 গুণ বড় হয়। এরা দৃশ্যমান আলো ও অতিবেগুনি রশ্মি উভয়ই দেখতে সক্ষম। বন্ধুরা, এবারে বর্ণ পরিবর্তনের সক্ষম যে প্রাণীটিকে নিয়ে কথা বলবো তার নাম হলো ফ্লাউন্ডার ফিশ। ছদ্মবেশ ধারণকারী প্রাণীদের মধ্যে সবথেকে ভালো উদাহরণ হলো এই ফ্লাউন্ডার ফিশ, কারণ এরা সহজেই এদের বাসস্থান বা চলাচলের পথের উপর নির্ভর করে এদের বর্ণ পরিবর্তন করতে পারে। সাধারণত ধূসর বা বাদামি বর্ণের হলেও এ মাছ যে কোনো অবস্থানে মাত্র 5 থেকে 8 সেকেন্ডের মধ্যেই এর রং পরিবর্তন করতে পারে। ফ্লাউন্ডার ফিশ সাধারণত 5 থেকে 25 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের আকৃতি চ্যাপ্টা ধরনের হয়ে থাকে। নিজেদের বর্ণ পরিবর্তন করতে পারার এমন অদ্ভুত ক্ষমতার জন্য এরা সহজেই সমুদ্রের তলার সাথে মিশে গিয়ে শিকারকে খুব সহজেই আক্রমণ করতে পারে। বন্ধুরা, এবারে শিকারী মাছের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই রং পরিবর্তনের পদ্ধতি প্রয়োগ করে থাকে। 8 বাহু বিশিষ্ট এই সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীটি অন্যান্য সামুদ্রিক প্রাণী থেকে কিছুটা বুদ্ধিমান হয়। মজার ব্যাপার হচ্ছে, বর্ণ পরিবর্তনে সক্ষম এই প্রাণীটি নিজেরা কিন্তু কালার ব্লাইন্ড হয়ে থাকে। বন্ধুরা, মিমিক অক্টোপাস নামের আরও একটি বিস্ময়কর প্রাণীও অদ্ভুতভাবে নিজেদের রং পরিবর্তন করতে পারে। এই প্রাণীটি শুধু রং পরিবর্তন নয়, বরং এর সাথে সাথে নিজেদের আকৃতি পরিবর্তন করেও বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এরা নিজেদের রঙের বিন্যাস যেমন পরিবর্তন করে, তেমনি দেহের আকার সামুদ্রিক সাপ, লায়নফিশ, জেলিফিশ কিংবা ভাসমান প্রবালের মতোও করতে পারে। বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে অনুকরণ করার এই বিশেষ ক্ষমতার জন্যই এদের নাম দেয়া হয়েছে মিমিক অক্টোপাস। ইংরেজি মিমিক শব্দের অর্থ অনুকরণ করা। এদের বিশেষ এই ক্ষমতা একদিকে যেমন এদের শিকারীর হাত থেকে রক্ষা করে, অন্যদিকে তেমনি শিকার ধরতেও সাহায্য করে। মিমিক অক্টোপাসের অধিকাংশই খুবই বিষাক্ত হয়ে থাকে। সাধারণত সমুদ্রতলে এরা গর্ত করে বাস করে। এ ধরনের অক্টোপাসের বুদ্ধিমত্তা এতটাই উন্নত যে এরা জানে কোন ধরনের শিকারী প্রাণীর আক্রমণে কোন ধরনের ছদ্মবেশ ধারণ করতে হবে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, যখন এদের খাদ্য সংকট দেখা দেয় তখন এরা একে অপরকেই খেয়ে উদরপূর্তি করে। বন্ধুরা, আরও একটি বর্ণ পরিবর্তনে সক্ষম প্রাণী হলো প্যাসিফিক ট্রি ফ্রগস।
এটিকে প্রশান্ত মহাসাগরীয় গেসো ব্যাঙও বলা হয়ে থাকে। সাধারণত উত্তর আমেরিকার পশ্চিম উপকূল হল এদের আবাসস্থল। বিশেষ ধরনের আঠালো পদার্থ বিশিষ্ট পা থাকায় এরা সহজেই যে কোনো ধরনের গাছের ডাল বেয়ে উঠতে বা কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। শরীরের রং পরিবর্তন করাও এদের আরেকটি বিশেষ ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য। যদিও প্রকৃতিতে এদের এই বিশেষ প্রজাতিটি সবুজ, তবু এরা তামাটে লাল বা বাদামিও হতে পারে। এরা এদের চারপাশের পরিবেশের উপর নির্ভর করে নিজেদের রং পরিবর্তন করতে পারে। এই রং পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে এদের 2 মিনিটের মতো সময় লাগে। একবার রং বদলে ফেললে সহজে এদের চিহ্নিত করা খুবই দুষ্কর হয়ে ওঠে। ফলে শিকারী কোনো সাপ বা পাখির হাত থেকে এরা নিজেদের খুব সহজেই রক্ষা করতে পারে। দৈর্ঘ্যের দিক থেকেও এরা প্রায় 2.5 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। বন্ধুরা, প্রয়োজনে দ্রুত নিজের রং পরিবর্তন করার বিশেষ ক্ষমতা এসব প্রাণীদেরকে পৃথিবীতে থাকা অন্যান্য প্রাণী থেকে এক অনন্য বৈশিষ্ট্য দান করেছে। রং পরিবর্তন করার মাধ্যমে এদের এত সহজে প্রকৃতি ও পরিবেশের সাথে মিশে যাবার ক্ষমতাটা প্রকৃতির সৃষ্ট এক বিস্ময়ই বটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।